আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যালো, পুলিশ আর আনন্দী ওই গাড়িটার খুঁজে বেরিয়েছে। তুমি ওই গাড়িটার কি করেছো বলো তো? তুমি ওখানে কোনো প্রমাণ ফেলে রাখোনি তো? আমার কিন্তু কাব্যর ব্যাপারটা একদম ঠিক লাগছে না। আরে তুমিই বলো না, একটা মেয়ে কতটা অসহায় অবস্থায় থাকলে তবে কি এরকম ওয়ার্ক প্লেসে এসে কমপ্লেন করে? তুমি তো জানো মেয়েটা তো মেডিনিস্টে পর্যন্ত এসেছিল ওই কাব্যর নামে কমপ্লেন করবে বলে। ঠিকই বলছো, কিন্তু অতীতের একটা ঘটনার জন্য কাব্যকে এত বড় একটা ঘটনার জন্য দায়ী করবে? আদি গাড়িতে কাব্যর সাথে অয়ন্তিকা ছিল, তুমি তাহলে আর কার কথা ভাই দেবে? তুমি তুমি কেমন যেন ডক্টর সুপর্ণার মতন কথা বলছো আদি। না, তা না, আসলে দেখো, আমি তোমার ইনস্টিংক্ট, তোমার ডিসিশনকে রেসপেক্ট করি, ট্রাস্ট করি। বিষয়টা হচ্ছে যে আমি একটু যুক্তিগুলোকে সাজাবার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? মানে যদি কাব্য এই কাজটা করেই থাকে তাহলে আরও কিছু প্রমাণ আমাদের চোখে পড়ার কথা ছিল, যেগুলো আমাদের চোখে পড়ছে না। আমরা কিন্তু কাব্য ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো ম্যাচ পাইনি। আমার তো মনে হচ্ছে এটা অনেকে মিলে করেছে। হ্যাঁ, কিন্তু কাব্যর সাথে ম্যাচ তো পেয়েছেন ওনারা, তার মানে কাব্য ছিলই, আর বাকি ওর সঙ্গী সাথীরা ছিল। হ্যাঁ, কিন্তু ম্যাডাম এই সঙ্গী সাথীরা কারা? সেটা এখনই বলতে পারবো না। ল্যাবে যাই, টেস্ট হবে। এখানে সব কিছু এমন স্ক্যাটার্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর অয়ন্তিকাকে শ্মশান থেকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, অনেকক্ষণ ধরে চিকিৎসা হয়েছে, সব মিলিয়ে অনেক এভিডেন্স স্যাম্পল মুছে গেছে। তাই কংক্রিট কোনো কিছুই পাওয়া যায়নি। তাও আমরা চেষ্টা চালাচ্ছি। দীপঙ্কর বাবু, কাব্যর সাথে আর কে কে ছিল সেটা যদি আমাদের জানতে হয় তাহলে তোর গাড়িটাকে আমাদের ট্রেস করতে হবে। আমি বুঝতে পারছি না, গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ ভোজবাজির মতো যেন উধাও হয়ে গেল। মানে তা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই তো সম্ভব আনন্দী ম্যাডাম। এই দেখুন না, রিপোর্ট এসেছে এক্ষুনি। দীপঙ্কর বাবু, গাড়ির লাস্ট লোকেশন তো দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এখনই একটাই উপায় আছে, এই লোকেশনে গিয়ে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া, এভিডেন্স কালেক্ট করা। আমি ওখানে যাচ্ছি, এখানে তো অনেক বয়ান নেওয়া হয়েই গেল, দেখা যাক কি হয়। এক সেকেন্ড। হ্যালো ঘোষবাবু, হ্যাঁ আপনি এক কাজ করুন, আপনি ওই লাস্ট লোকেশনের ওখানে চলে যান, আর ওখানে গিয়ে যত এভিডেন্স পাচ্ছেন সেগুলো কালেক্ট করুন, খোঁজ খবর নিন। আমি যাচ্ছি। না, আমি যাচ্ছি, আমি মেডিনিস থেকে বেরোবো এক্ষুনি। ওকে, হ্যাঁ। বলছি শুনুন না দীপঙ্কর বাবু, যদি কিছু মনে না করেন আমাকেও আপনাদের সাথে নিয়ে যাবেন। আমার মন বলছে, দেখুন ওখানে গেলে আমরা কিছু না কিছু তো পাবোই। আচ্ছা বেশ, চলুন। দময়ন্তী, একবার শুনুন না, বলছি আমি একটু বাইরে যাচ্ছি, এখানে অয়ন্তিকার কাছে মা আর বাবা রইলো, তুমি প্লিজ একটু দায়িত্ব নিয়ে সবটা দেখে রেখো। আর একটা কথা, একটু দেখো যাতে ডক্টর সুপর্ণা আর যারা ইন্টার্নরা আছে তারা যাতে কোনোভাবেই মেডিনিস্টের বাইরে না যায়। আমি সবটা সামলে রাখবো, আপনি নিশ্চিন্তে যান। থ্যাংক ইউ দময়ন্তী, এখনো তোমরা আছো বলে মেডিনিস্ট ফ্যামিলিটা ফ্যামিলির মতো হয়ে আছে। থ্যাংক ইউ। হ্যালো, পুলিশ আর আনন্দী ওই গাড়িটার খুঁজে বেরিয়েছে। তুমি ওই গাড়িটার কি করেছো বলো তো? তুমি ওখানে কোনো প্রমাণ ফেলে রাখোনি তো?